বাংলাদেশ পাকিস্তান থেকে নতুন গোলাবারুদ সংগ্রহ করতে চায়। শেখ হাসিনার পদত্যাগের কয়েকদিনের মধ্যেই এই আদেশ দেয়া হলো। পাকিস্তান এই প্রথম বাংলাদেশকে গোলাবারুদ সংগ্রহ করছে না, তবে এই সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। গোলাবারুদগুলো আর্টিলারি বন্দুকগুলোতে ব্যবহার করা হবে, যা ৩০ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে গুলি চালাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান ডিফেন্স জানিয়েছে, অর্ডারের তালিকায় রয়েছে ৪০,০০০ রাউন্ডেরও বেশি গোলাবারুদ, বিস্ফোরকের জন্য মোমের সামঞ্জস্যপূর্ণ ৪০ টন আরডিএক্স এবং প্রায় ৩,০০০ তীব্রতার প্রজেক্টাইল। ভারতের ট্রিবিউন নিউজ সার্ভিস নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ভারত সরকারকে বিষয়টি অভিহিত করা হয়েছে এবং বাংলাদেশ থেকে সেপ্টেম্বর থেকে ৩টি কিস্তিতে গোলাবারুদগুলো ঢাকায় আসবে। শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি সামরিক বাহিনীকে দুর্বল করে রেখেছিল শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। তার বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটি উদীয়মান সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। ট্রিবিউন নিউজ সার্ভিস আরও জানায়, বাংলাদেশের ৩ দিকে ভারত এবং এর চতুর্থ দিকে বঙ্গোপসাগর, যা প্রায়ই নয়াদিল্লিকে প্রশ্ন করতে বাধ্য করে যে বাংলাদেশ সেনাবাহিনী কোথায় এই গোলাবারুদগুলো ব্যবহার করতে চায়। এদিকে গত ২৯ আগস্ট সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। শাহবাজ শরীফ জানান, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চায়, যা দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে পারে। তিনি আরও বলেন, আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই, যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জানা গেছে, পুরনো F-7 এর বহরের পরিবর্তে বাংলাদেশ বিমান বাহিনীকে অত্যাধুনিক G-10C যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব জানিয়েছে চীন। এরকম জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাবহুল বিভিন্ন তথ্যাদি জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।